বিধানসভা নির্বাচনে তৃণমূলে ভরাডুবির পর থেকেই তৃণমূল পরিচালিত বাঁকুড়া পুরসভার ভবিষ্যৎ নিয়ে শুরু হয় চাপানোতর। এরই মাঝে গত 10ই জুন বাঁকুড়া পুরপ্রধান অলকা সেন মজুমদারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে উপপুরপ্রধান সহ তৃণমূলের মোট 16 জন কাউন্সিলর। শেষ পর্যন্ত চাপে পড়ে গত 17ই জুন পুরপ্রধান পদ থেকে পদত্যাগ করেন অলকা সেন মজুমদার। উপপুরপ্রধান হীরালাল চট্টরাজ চেয়ারম্যান ইন কাউন্সিলকে সঙ্গে নিয়ে পুরসভা পরিচালনা করছিলেন। গতকাল রাজ্যের নগর উন্নয়ন দপ্তর বাঁকুড়া পুরসভার বোর্ড ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে। বদলে পুরসভার দায়িত্ব তুলে দেওয়া হয় বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের হাতে। পুরসভা তৃণমূল মুক্ত হতেই আজ বাঁকুড়া পুরসভায় গিয়ে গঙ্গা জল ছিটিয়ে পুরসভার শুদ্ধিকরণ করেন স্থানীয় বিজেপি কর্মীরা। 15 বছর অধিক এই তৃণমূলের হারমাত বাহিনীর দল মানুষের জনাদেশকে লুট করে পর এই পবিত্র পৌরসভাকে অবৈধভাবে বিভিন্ন দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল। গতকাল নোটিফিকেশন হয়েছে, আজকে 25 তারিখ বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন বসতে চলেছে। তাই আমরা গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করলাম। ভারতবর্ষের যশস্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং আমাদের পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী জননেতা শুভেন্দু অধিকারী মহাশয়ের মার্গদর্শনে আমাদের মূলত একটাই দাবি যে কোনো শুল্ক ছাড়া সাধারণ মানুষ যাতে পরিষেবা পায়, কোনো পরিষেবার থেকে বঞ্চিত না হয় এবং রাজ্য সরকার কেন্দ্র সরকারের জনমুখী যে প্রকল্প সেগুলো তারা যেন পায়, সেটার জন্যেই আজকে আমাদের গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করলাম। এবং বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের কাছে আমাদের এটাই দাবি যাতে সুষ্ঠু পরিবেশ এবং সমস্ত পরিষেবা যেন বাঁকুড়া পৌর সাধারণ নাগরিকবৃন্দ পায়, সেটাই আমাদের আবেদন। মোহাম্মদ শাহজাহান আনসারি, 99 নিউজ বাংলা, বাঁকুড়া। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।